যে 100 পাক ও 10 সেমি ব্যাসার্ধের একটি বদ্ধ বৃত্তাকার কুণ্ডলী এত অরস্টেড প্রাবল্যের একটি সমচমক ক্ষেত্রের অভাবে অবস্থিত। দেখো মেন হচ্ছে এখানে এইটা যে 100 অরস্টেড প্রাবল্যের, এখানে প্রাবল্যের কথা বলেছে, প্রাবল্য মানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড নয়, অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড যেটা আমরা পড়ি সেটা হচ্ছে বি, যেটা বা আমরা বলি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, এখানে কিন্তু তোমার দেওয়া আছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা হচ্ছে এজ বলি, আমরা বলে থাকি। চৌম্বক প্রাবল্যকে আমরা এইচ দিয়ে ডিফাইন করি, এজ। বি আর এইচ এর মধ্যে একটা রিলেশন রয়েছে, এটা কি হচ্ছে না বি সমান হচ্ছে মিউ এজ, কি বললাম বি সমান হচ্ছে মিউ এজ। তো এই যে এইচ এর মানটা দেওয়া আছে অরস্টেড, এটা কিন্তু অ্যাকচুয়ালি সিজিএস একক, এইচ এর হচ্ছে সিজিএস একক হচ্ছে অরস্টেড, আর সিজিএস এ এআর এর ক্ষেত্রে মিউর মানটা কত হয়, পারমিয়াবিলিটি যাকে আমরা বলি, এর মান হচ্ছে 1, চৌম্বক ভেদ্যতা। তাহলে আমরা কি বলতে পারি সিজিএস এ যে বি সমান হচ্ছে এখানে 100 যদি আমরা পুট করে দিই, মিউর মান তো 1, এখানে 100, এখানে কি হবে গাউস হয়ে যাবে, গাউস জি। আর এসআইতে কি হয়, এসআইতে বলেছিলাম যে বি এর একক হয় দুটা, একটা হচ্ছে টেসলা, একটা হচ্ছে গাউস। আর রিলেশন কি না মানে 10 টু দি পাওয়ার 1 টেসলা সমান হচ্ছে 10 টু দি পাওয়ার -4 গাউস। তাহলে এটাকে আমরা কনভার্ট করলে কি হবে টেসলাতে এসআইতে না 100 ইনটু 10 টু দি পাওয়ার -4 টেসলা, মানে আমরা বলতে পারি যে বি এর মানটা কত হচ্ছে এখানে না 10 টু দি পাওয়ার -2 টেসলা। ক্লিয়ার, আমরা বি তে লিখে নিলাম, ম্যাগনেটিক ফিল্ডে নিয়ে এলাম, কারণ আমাদের বিটা দরকার যখন আমরা তড়িচালক বল বের করব। কোয়েলটা তোমার যে দেখতে পাচ্ছ 90 ডিগ্রিতে রেখেছি ম্যাগনেটিক ফিল্ডের সাথে, তো এইটা হচ্ছে এরিয়া ভেক্টরটা, এইটা হচ্ছে এরিয়া ভেক্টরটা। তো ম্যাগনেটিক ফিল্ড যেদিকে এরিয়া ভেক্টর ওই দিকে, অ্যাঙ্গেল কত 0, তারপরে এটাকে আমরা 180 ডিগ্রি ঘুরিয়েছি, 180 ডিগ্রি ঘুরিয়েছি, মানে এই দিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বি ভেক্টর আর এদিকে হচ্ছে এরিয়া ভেক্টর। তো 180 ডিগ্রি হয়ে গেলে কত হয়ে যাবে, এক্ষেত্রে -nba হয়ে যাবে না, এন পাকের জন্য কি হয় মানে ফাই সমান কি হয় বিএ cos থিটা, আর এনটা যদি পাক থাকে তাহলে কি বলবো এন বিএ cos, সেক্ষেত্রে মাইনাস চলে আসবে, আর এক্ষেত্রে প্যারালাল রয়েছে 0 ডিগ্রি, তো এন বিএ হবে। বাট যখন চেঞ্জটা কত হচ্ছে দেখো এখানে কি করছে, এক্ষেত্রে তোমার 180 ডিগ্রি ঘুরানো হচ্ছে এবং বলছে তখন তার মধ্যে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ কত। তো ভাই দেখো তড়িৎ আধানের কথা বলেছে, তোমার যদি ভোল্টেজ ইনডিউস হয় তো কারেন্ট ফ্লো হবে, আর কারেন্ট ফ্লো কেন হচ্ছে, কারণ ওখানে আধান ফ্লো হচ্ছে বলে, তো আমরা আধানের মানও বের করতে পারি এখান থেকে, তাই না। এখানে 0.25 হবে না, এটা আগে তো ছিল আমাদের 0.25 ছিল, মানে প্রথমে দেখো এই বরাবর লম্বাবে রেখেছিল, দিয়ে আমরা 180 ডিগ্রি ঘুরিয়েছি, মানে এই যে এরিয়া যে ভেক্টরটা এটা 180 ডিগ্রি ঘুরে গেছে, বাট ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু তোমার ফিক্সড রয়েছে, একই দিকে রয়েছে। ক্লিয়ার, আচ্ছা। তাহলে আমাকে এখানে কিন্তু আধানের পরিমাণটা বের করতে বলেছে, পাক সংখ্যা দেওয়া রয়েছে 10, তাহলে বি এর মান পেয়ে গেলাম, চলো আমরা করি এখানে। বি এর মানটা কত পেলাম না ম্যাগনেটিক ফিল্ডটা পেলাম 10 টু দি পাওয়ার -2 টেসলা। আচ্ছা পাক সংখ্যা কত রয়েছে না 100 রয়েছে। আচ্ছা রেডিয়াস কত রয়েছে 10 সেমি, মানে হচ্ছে 0.1 মিটার। চলো একবার দেখে নিই, হ্যাঁ 100 পাক রয়েছে, 10 সেমি রয়েছে, রেজিস্ট্যান্স কত রয়েছে 2 ওহম রয়েছে। চলো রেজিস্ট্যান্স লিখে নিচ্ছি, রেজিস্ট্যান্স রয়েছে 2 ওহম, তাই তো রেজিস্ট্যান্স হচ্ছে তোমার 2 ওহম। তাহলে আমাদের আধান বের করতে বলেছে, দেখো আধান আমরা কি করে বের করব। আচ্ছা তাহলে আমরা ইলেকট্রিক মানে যে ভোল্টেজটা ইনডিউস হচ্ছিল সেটা কত হচ্ছিল, ই সমান কি পড়েছি না ডি ফাই ও ডি ডেল্টা করি, চলো চেঞ্জ যেহেতু চেয়েছে ডেল্টা, ই সমান হচ্ছে তোমার ডেল্টা ফাই বাই ডেল্টা টি, তাই না। আচ্ছা দেন আমরা কারেন্টও পেয়ে যাব, আই সমান কি হবে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, তাহলে ই বাই আর। আচ্ছা ই বাই আর করলে আমরা কি পাচ্ছি দেখো, এটা বাই আর করে দেব, তাই না। তো 1 বাই আর ইন্টু ডেল্টা ফাই বাই ডেল্টা টি। আচ্ছা তোমাকে আধান চেয়েছে, আধান বলতে গেলে আমার কি করতে হবে, আই সমান আমরা কি জানি, আই সমান হচ্ছে তোমার ডিকিউ বাই ডিটি বলতে পারি, তাই না আই সমান। তাহলে এক্ষেত্রে যে আই পেলাম আর এটা পেলাম, তো আই সমান আমরা তোমরা কি বলতে পারি ডি কিউ বাই ডিটি। তোমাকে ডি কিউর মান চেয়েছে, এর মানটা চেয়েছে, তাহলে ডি কিউ সমান আমরা কি বলতে পারি মানে ডেল্টা কিউ আর কি সমান আমরা বলতে পারি আই ইন্টু ডিটি। তো আই এর মান হচ্ছে এটা দেখতে পাচ্ছ, এটা আছে আই ইন্টু যদি আমরা ডিটি পুট করি, তাহলে এই ডিটি আই ইন্টু যদি আমরা এখানে ডিটি পুট করি তাহলে বুঝতে পারছো ডেল্টা টি কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে না
ডেল্টা ফাই বাই আর, ঠিক আছে। আর এই ডেল্টা ফাই এর মান আমি কত বলেছি, 180 ডিগ্রি রোটেট করা হয়েছে, এন পাক রয়েছে, মানে কত হয়ে যাবে 2n বিএ। তাহলে 2n বিএ বাই আর, এটা করতে হবে। তাহলে দেখো 2 ইন্টু মান পুট করো, 2 ইন্টু এন এর মান কত 100, আচ্ছা বি এর মান কত 10⁻², আচ্ছা এর মানে যে পায়ার স্কোয়ার হয়, পায়ের মান কত 3.14 ইন্টু 0.1 স্কোয়ার, 0.1 ইন্টু 0.1 বলতে পারি, বাই হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে 2, তাই না, রেজিস্ট্যান্স কত হচ্ছে 2 হয়ে যাচ্ছে। তো এবারে দেখো এটাকে আউট করো, -2 আর +2 আউট হয়ে গেল, আচ্ছা এই দুই তোমার কাটলো, আচ্ছা 0.1 0.1 এটাকে যদি 1 করতে হয় তো আমাকে 100 গুণ করতে হবে উপরে, আর নিচে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার কত হলো, এটাকে যদি 1 করে দিলাম মানে উপরে তো 100 গুণ করলাম আর নিচে কত রয়েছে 100, এটা উপরে উঠলে কত হবে 10⁻² হয়ে যাবে, মানে কত হয়ে যাবে 3.14 ইন্টু 10⁻², ঠিক আছে, 3.14 ইন্টু 10⁻² কুলম্ব, এইটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার। তো দেখো 3.14 ইন্টু 10⁻² কুলম্ব, তাহলে বুঝতে পারছো এটা তোমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার 4 দাগের। ক্লিয়ার, বুঝা গেছে? ওই কনসেপ্টটাই বারবার করছে যে একটা কোয়েলকে প্রথমে আমরা 90 ডিগ্রিতে রেখেছি কোনো একটা তোমার ম্যাগনেটিক ফিল্ডের সাথে কোয়েলটাকে রাখা হয়েছে, মানে কোয়েলের তলটাকে 90 ডিগ্রিতে রাখা হয়েছে, মানে কি তলটাকে যদি আমরা 90 ডিগ্রিতে রাখি, মনে করি এটা কোয়েল, তো এটা হচ্ছে ওর এরিয়া ভেক্টরটা, কারণ এরিয়া ইজ এ ভেক্টর, মাথায় রাখবে এক্ষেত্রে এরিয়াকে আমরা ভেক্টর হিসাবে কনসিডার করে থাকি। তাহলে এরিয়া ভেক্টরটা আর ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, এভাবে রাখলে যদি আমরা 180 ডিগ্রিতে ঘুরাই এরকম করি তাহলে কত হচ্ছে এক্ষেত্রে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের কত রেজাল্ট বেরাচ্ছে 2n বিএ, মানে 2 বিএ বেরাচ্ছে, আর এনটা পাকের জন্য 2n বিএ বেরাচ্ছে, আমরা মানটা নিচ্ছি যার জন্য মাইনাসকে আমরা এখানে নেগলেক্ট করছি। ওকে।